মানুষটা যার সাথে আমার বিয়ে হয়েছে এই মানুষটা আমাকে তাড়িয়ে দিয়েছিল গাইস, জানো তো? কি আর বলবো। তুমি বলো। তুমি শুরু করো না। তুমি বলো না। তুমি বলো। না তুমি বলো। তুমি বলো তখন আমি বলছি। তুমি একটা ভুলই করেছি, একটু দেখিয়ে দিলে তাও আমার ইউজটা একটু বাড়তো। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি একা নয়, আজকে দুজনে মিলে চলে এসেছি। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই ফেলেছো যে আজকের ভিডিও টপিকটা কি, অর্থাৎ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ফুল ওয়াচ করবে আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তুমি বলো। তুমি শুরু করো না। তুমি বলো না। তুমি বলো। না তুমি বলো। তুমি বলো তখন আমি বলছি। তুমি একটা কিছু বলো তখন আমি তারপর শুরু করে দিচ্ছি একটার পর একটা। তো ফার্স্টেই বলি আমাদের প্রথম দেখা, ফার্স্টে বলি যে আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করো কমেন্টে বা লাইভেও জিজ্ঞেস করো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো ফার্স্টে বলি আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ। বাট আমি ওকে চিনতাম, আগে থেকে ওকে চিনতাম, তবে কোথায় দেখেছি, কি করে দেখা হয়েছে, কি করেই বা চিনতাম আগে থেকে, সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো। তো ফার্স্টে বলি আমাদের প্রথম দেখা। আমাদের প্রথম দেখা হয়েছিল আমার দাদার চেম্বারে। আমার দাদার চেম্বারে যেদিন প্রথম দেখা হয় সেদিনকে মানে রণক্ষেত্র। আমি মানে ওকে তাড়িয়ে দিয়েছিলাম ওখান থেকে। মানে আমি আমার দাদার চেম্বারে তখন থাকতাম দাদার সাথে, মানে দাদাকে হেল্প করতাম। ওই দাদার কম্পাউন্ডার থাকতো, হয়তো কোনো কম্পাউন্ডার আসলো না বা হয়তো কারো দেরি হচ্ছে, তখন হয়তো আমি গিয়ে থাকতাম দাদার কাছে। তো ক্লিয়ার ভাবে বলি যে আমাদের মানে এখানে আমার বদনাম আছে তো তাই ওটাকে ক্লিয়ার ভাবে, হ্যাঁ একটু ক্লিয়ার ভাবে বলি। হ্যাঁ, যে আমাদের প্রথম দেখা হয়েছিল আমার ভাসুরের চেম্বারে। মানে আমার বরের দাদা একজন ডাক্তার, তো তার ডাক্তারখানায়, তার চেম্বারে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম এবং সেখান থেকে আমাদের প্রথম দেখা। তো এবার তারপরে বলি যে এই মানুষটা যার সাথে আমার বিয়ে হয়েছে এই মানুষটা আমাকে তাড়িয়ে দিয়েছিল গাইস, জানো তো? কি আর বলবো। তাড়িয়ে দিয়েছিলাম তার কারণ আছে, আমাকে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। তাড়ানোর কারণটা তো বলো, কি জন্য তাড়িয়েছিলাম? তার কারণ হচ্ছে আসলে দাদা চেম্বারে ভালোই ভিড় হয়, তো সে কারণে আমাদের নাম ছিল প্রায় 79 কি 89 এরকম। হ্যাঁ, তো আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূর, প্রায় 1.5-2 ঘন্টা। তো আসতে আমাদের একটু লেট হয়ে গেছিল, বুঝতেই পারছো গাড়ি ঘোড়ার ব্যাপার। তো লেট হয়ে গেছিল, সে কারণে সেই কি মোটা মোটা কথা। হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছে, মোটা মোটা কথা নয়, ওরা ওনাদেরকে টাইম দেওয়া হয়েছিল 1টার সময়। হ্যাঁ, ওনারা এসেছিল 2:30টার সময়। উনি আর ওনার মা দুজনে এসেছিল ডাক্তার দেখাতে। এসে ওনারা বসে আছে চুপচাপ, কিছু বলেন না। হ্যাঁ, ভাবছে কি যে যেই শেষ হয়ে যাবে টুক করে গিয়ে ঢুকে দেখিয়ে নেবো। তো এবার ধরো লেট হয়ে গেছে, নাম পেরিয়ে গেছে, সেই মতন আমরা বসে আছি যে লাস্টে বেলায় হয়তো আমাদের দেখিয়ে দিবে। কে জানে লাস্টে বেলায় আর দেখবেন না, উঠে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি বলছেন বলুন। বলছে আমরা ডাক্তার দেখাতাম। আমি ডাক্তার দেখাতেন, আপনাদের নাম লেখা আছে? বলছে হ্যাঁ নাম লেখা তো আছে, আমাদের নাম লেখা আছে 79 আর 80-তে। কি নাম আছে? দিয়ে বলছে কুন্তি মণ্ডল আর ভ্রমর মণ্ডল। আমি বললাম যে অর্পিতা না। ও আচ্ছা, অর্পিতা মণ্ডল, মানে ওর ডাক নাম হচ্ছে ভ্রমর। হ্যাঁ, আমরা ভ্রমর বলেই ডাকি সবাই। তো এবার 79 আর 80-তে নাম। তো আমি বলছি আপনাদের কটায় ডেকেছিল? বলছে 1টা-1:30টায়। আমি বলছি ডাক্তারখানায় 1টা-1:30টায় ডেকেছে মানে আপনাকে আরো আগে আসতে হবে। তা নয় আপনি আসছেন 3টের সময় খাওয়া দাওয়ার সময়। আমরা এখন স্নান করবো, খাবো, বাড়ি যাব, আপনাদের কোনো সময় জ্ঞান বলে কিছু নেই। বলছে ডাক্তার কি মানুষ না? ডাক্তার কি খাবে না? ডাক্তার কি স্নান করবে না? না ডাক্তারের বাড়ি নেই? বলুক সবাই ঠিক বলেছে কিনা। পেশেন্টদেরকেও দরকার, কিন্তু পেশেন্টকেও তো সময় করে আসতে হবে, সঠিক সময়। তাই বলেছিলাম যে আজকে আর দেখানো হবে না, আপনারা আসুন। সে তো বুঝলাম যে ঠিকই বলেছে, কিন্তু দেখো অত দূর থেকে এসছি। হ্যাঁ,
এতটা সুন্দরী মেয়ে তো দেখিয়ে দেওয়া তো উচিত না। তখন আমি অতটা সুন্দরীটা খেয়াল করিনি। ও আচ্ছা, যে অত যে সুন্দর সেটা তখন খেয়াল করিনি, তখন আমি রাগের মাথায় ছিলাম, বলে দিয়েছি। পরে পরে যখন আমি নোটিস করি, মানে দ্বিতীয়বার যখন ওরা ওষুধ নিতে আসে, তখন আমি নোটিস করছি কি যে না মেয়েটা তো দেখতে ভালোই, আগের দিন আমি তাড়িয়ে দিয়ে বুলি করেছি, একটু দেখিয়ে দিলে তাও আমার ইমেজটা একটু বাড়তো। দেখছি কি যা বাবা আমি তো তাড়িয়ে দিয়েছি, দেখিয়ে দিইনি, ইয়ার ইমেজ কি করে বাড়াবো, এদের কাছে ইমেজ বাড়ানো আর যাবে না। দিয়ে তারপরে মানে ওর ওখানে আবার পিসির বাড়ি, সেটাও আমি জানতাম। এখানে আমার পিসির বাড়ি, মানে যেখানে আমার শ্বশুর বাড়ি, এই যে যেখানে আছি আমি, এখানে আমার পিসির বাড়ি একটু দূরে, হ্যাঁ বেশি দূরও নয়। তো দিয়ে দূরে, হ্যাঁ একটু দূরে। তো আমরা আমি তখনও জানতাম না যে ওখানে পিসির বাড়ি আছে। তো একদিন আমি বাজার যাচ্ছিলাম, তো দেখছি ওকে সিঁড়ি দিয়ে নামছে টুকটুক টুকটুক করে। আমি তখন খেয়াল করছি যে মেয়েটা আমাদের চেম্বারে আছে, তো দেখছি হ্যাঁ ওই মেয়েটাই, তো দেখছি সিঁড়ি দিয়ে নামছে। তখন আমি ভাবলাম কি যে বাহ এটা দেখতে ভালোই। দিয়ে যে না বাবা একে তো কিছু বলা যাবে না এদেরকে, কারণ ওদেরকে তাড়িয়ে দিয়েছি, আমাকেও দেবে তাড়িয়ে একবারে। দিয়ে তারপরে একদিন হঠাৎ আমার দাদা ওকে দেখে পছন্দ হয়েছিল। মানে চেম্বারে আমাদের দেখাশোনাটা চেম্বারেই হয়ে গেছে, আমার ভাসুর চেম্বারে ওখানেই, আমার ভাসুরই ঘটক। তো দাদার কথাতেই মানে ও শুনে ফেলে, বাড়িতে এসে দাদা বলে যে এরকম চেম্বারে একজন এসেছিল, ওকে আমার ভালো লেগেছে ভাইয়ের জন্য। তো তার জন্য ও তখন আমাকে নোটিস করে যে দেখি কোন মেয়েটা, দিয়ে সে মিলে যায় যে আমাকে যে তাড়িয়ে দিয়েছিল আর কি, সে মেয়েটাই এটা। তো দেখলাম যে ভালোই হলো, হ্যাঁ দেখতে সুন্দরই আছে। হ্যাঁ ফার্স্টে আমাকে বলেছিল খুব ইনোসেন্ট না কি বলেছিল, যে ওই রকমই কি একটা বলেছিলাম, তুমি খুব ইনোসেন্ট। হ্যাঁ ওর গলার আওয়াজটা এখন যেমন শুনছো তখন ওই রকম ছিল না, গলার আওয়াজটা এরকম বাঁতি মধ্যে করে আওয়াজ হতো গলায়, গলা দিয়ে আওয়াজ বেরোতো না। না আমাকে এখনো লাইভে সবাই বলে যে একটু তাড়াতাড়ি কথা বলো, একটু জোরে বলো, এরকম বলে। বাচ্চা ছেলের মতো গলা ছিল, এখন তো একটু বুড়ো মানুষের মতো হয়েছে। মানে কি করে বুড়ো মানুষের মতন হয়েছে? ঝগড়া করে করে, তাই তো? ঝগড়া করে না সেরকম। ওটাই চেম্বারে আমাদের প্রথম দেখা হয়, আমার ভাসুরের চেম্বারে। তো তারপরেই সেই কথাই হয়েছিল, তারপরে তো আমি আমার বাড়ি চলে যাই, তারপরে আর কথা হয়নি। আর আমার বরমশাই মানে পিএইচডি করতো তখন, যে মুহূর্তে আমি এসেছি ওই ছুটিতে, তখন দাদার কাছে আর কি চেম্বারে কেউ না থাকলে থাকতো। দিয়ে এবার পিএইচডি করতো, ও বাইরে চলে গেছিল। দিয়ে তারপরে গিয়ে আর দেখা হয়নি। তারপরে তো আমি এইচএস দিই, দিয়ে কলেজে এখানেই ভর্তি হই। তখন কলেজে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার পিসি বলেছিল যে এরকম ওর সাথে যোগাযোগ করতে পারিস, কি সাবজেক্ট নিবি না নিবি ওর কাছ থেকে হেল্প নিতে পারিস। তো সেই হিসেবে পিসির কথা মতন আমি ওর সাথে কথা বলি যে কি সাবজেক্ট নিব। তো ওই কথা হয়, ব্যাস। তারপরে আর কথা হয়নি। তারপরে গিয়ে অনেক দিন হয়ে গেল আমার গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার মনে হয়, বলো সেকেন্ড ইয়ার, তখন আমার ও জব পেয়ে গেছিল। তো তারপরে ও জব পাওয়ার পর ওর বাড়ি থেকে আমার বাবাকে আর কি মানে যোগাযোগ করে বিয়ের জন্য। অনেক তার 2 বছর কেটে গেল, তার মধ্যে কোনো ব্যাপার নেই, ওর সাথেও আর দেখা নেই, ও তো বাইরে থাকতো। দিয়ে তারপরে ওই 2 বছর পর গিয়ে ও জব পেয়েছে, দিয়ে আমার বাবাকে বলে, আমার ভাসুর। দিয়ে আমার বাবাও তো চিনতো, মানে ডাক্তারখানা আসার সূত্রেই ওদিকে চিনতো। তারপরে বাবা খবর টবর নেয় আর কি, যে আমি ছেলেটা কেমন, দিয়ে পরে জানতে পারলো না এই ছেলেটা ভালো, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ ভালো তো বটে, সত্যি খুবই ভালো। হ্যাঁ দিয়ে এবার তোমার ওই কি বলি, হ্যাঁ ওই হিসেবেই দেখাশোনা হয়। আমার বাড়ি থেকে ফার্স্টে দেখতে এসেছিল আমার মাসি, মেশো, তারপরে মাসির ছেলে, আমার মা, হ্যাঁ এরা সবাই দেখতে এসেছিল, আমি বাড়িতে ছিলাম। আমি একটু নায়কের মতোই তো দেখতে, হ্যান্ডসাম, দিয়ে এক দেখাতেই আমাকে পছন্দ হয়ে গিয়েছিল। তো দিয়ে মাসিরাও পছন্দ করে, মাসিরাও পছন্দ হয়েছিল আমার। এমনি আমার শ্বশুর বাড়ি খুব ভালো, শ্বশুর বাড়ির মানুষজন খুব জানি, মাসিও এই ভিডিওটা দেখবে। তো তোমার মাসি ফার্স্টে আমার মাসি মানে সমস্তটা যোগাযোগ করে এবং সমস্ত বিয়ের কথাবার্তাও বলে। তো সেই হিসাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। তারপরে গিয়ে তুমি বলো এবার, আমি অনেকক্ষণ করে বললাম, আমি আর বুঝতে পারছি না কি বলবো। মাসিরা দেখে যায়, মাসি এবং আমার শাশুড়ি মা, মানে মা
দুজনেরই আমাকে পছন্দ হয়, মেসোমশাইয়েরও পছন্দ হয়। এখন মাসি কি করে বুঝলে পছন্দ হয়েছে? নাও তো পছন্দ হতে পারে না, তো পরে বুঝতে পারি যখন আমাদেরকে ডাকে, তার মানে বুঝতে পারি পছন্দ হয়েছিল, নাহলে তো ডাকতো না। পছন্দ না হলে পরে তার ডাকতো না আমাদেরকে, যে পছন্দ হয়েছিল বলে ডেকেছিল, তখন বুঝতে পেরেছিলাম। এখন সবকিছুই ঠিকঠাক। আমার সব থেকে ওদের বাড়ির মধ্যে আমার বড় ফ্রেন্ড হচ্ছে ওর মা, তারপরে তো আমার ছোট্ট শালি আছেই। ওর মায়ের সাথে আমার খুব বন্ধুত্ব। আমার মায়ের সাথে পুরো একদম কি বলবো, মানে শালীর মতনই ব্যবহার। হ্যাঁ, আর মা খুবই ভালো কমেন্ট করবি, মানে ওরমটা নয়, মানে খুবই খুবই ভালো, খুব ক্লোজ মায়ের সাথে আমার হাজবেন্ড। আর আমার বোনকে তো নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, মানে আমার তো ননদ নেই, ওদের বোন নেই। আমাকে কি বকবে ওর মা? ওর মা যদি কিছু অন্যায় করে ওর মাকে আমি বকি, ওর মা আমাকে কিছু বলে না। সব আমাদের মধ্যে যদি দুজনের মধ্যে ঝগড়া হয় না, তাও আমার মা জেনে যাবে, আমার মাই মিটায়। তারপরে আমার মা আমার দল হয়ে কথা বলে না, ওর হয়ে কথা বলে। তো যাই হোক, আর আমার বরের তো বোন নেই, সে কারণে আমার হাজবেন্ড শুধু নয়, আমার ভাসুর, দেওর সবাই আমার বোনকে খুব ভালোবাসে। হ্যাঁ, গার্গী মানে আমার বোনই ওদের নিজের বোনের মতো খুব ভালোবাসে, খুবই ভালোবাসে একদম। তো এটাই। আর সেরকম লাভ ম্যারেজ নয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই, বাট আমাদের দুজনের মধ্যে সত্যিই খুব বন্ধুত্ব। আমাকে কোনো সময় বুঝতে দেয় না যে আজ 4 বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া, বাট কোনো সময় আমি বুঝতে পারিনি যে আমি এবার পুরনো হতে চলেছি, কারণ 4 বছর মানে অনেকটাই সময়। 4 বছর মানে অনেকটাই সময়, বাট এখনো পর্যন্ত মনে হয় এই বাড়িতে আমি মানে নতুন নতুন এরকম একটা ফিলিংস। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হয় না। তো আমার হাজবেন্ড খুবই ভালো, মানে খুব ভালো একটা মানুষ, আর খুব ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে আমাকে। এবার আমি কেমন বলো? তুমি তো খুবই ভালো। তোমরা তো জানোই, তোমাদের সাথে তো প্রতিদিনই প্রায় দেখা হয়, কথা হয়, সেখান থেকে তোমরা বুঝেই গিয়েছো কেমন। ও খুবই ভালো, ওর মানে চাহিদা বলে কিছু তো নেই, এটা তো একেবারে না, চাহিদা বলে কিছু নেই না, যেটা চাই তার আগেই পেয়ে যায়, তার জন্য কিছু চাইতে হয় না। যেটা আমার লাগবে আগেই হাজির হয়ে যায়। আর আমি খুব ঘুরতে যেতে ভালোবাসি, খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু আমার বরটা একদম ঘুরতে যেতে পছন্দ করে না। কিন্তু বিয়ের পর থেকে একটু নিজের স্বভাবটা চেঞ্জ করেছে, আগে কোথাও ঘুরতে যেত না, কিন্তু আমার সাথে থেকে এটা একটা চেঞ্জ হয়েছে। এখন আমার থেকে বেশি ওই শুধু বলে হ্যাঁ চলো এখানে ঘুরতে যাই, চলো ওখানে ঘুরতে যাই, বাট বাচ্চা আছে সে কারণে আর হয়ে উঠছে না। তবে ইচ্ছা আছে বাবু বড় হয়ে যাওয়ার পর অনেক 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 জায়গা ঘুরতে যাব, অনেক দূর দূর। ঠিক, বড় হয়ে যাক তখন ঘুরতে যাবো। নিয়ে যাবে তো? কোথায় কোথায় নিয়ে যাবে? যেখানে যাবে বলবা, তো সার্চ করবা। ফার্স্টে তো কাশ্মীর যাবই যাব, তখন বাবু একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন ছেলের বয়স 2.5 বছর হয়ে গেল, বাট একটু 5 বছর না হওয়া পর্যন্ত অসুবিধে। আমাদের এই অ্যারেঞ্জ প্লাস লাভ স্টোরি যেটা, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ছিল আমাদের মানে লাভ স্টোরি, সেরকম কিছুই নেই, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ সেজন্য সেরকম কিছু একটা খাস নেই, বাট এর মধ্যে আমরা খুব হ্যাপি, খুব 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 হ্যাপি। টাটা, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আরো যদি তোমরা কিছু জানতে চাও আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভালোবাসা দিও। চলো বাই, গুড নাইট।